বেরিয়েছিলেন স্বাভাবিকভাবেই, কিন্তু আর ফেরা হয়নি। পুরান ঢাকার বংশালের পরিচিত জমি ব্যবসায়ী সাইদ হোসেনের নিখোঁজ হওয়া থেকে শুরু করে তার গলিত লাশ উদ্ধার, পুরো ঘটনাই একসময় পরিণত হয় রহস্য, আতঙ্ক আর বিশ্বাসঘাতকতার এক শিহরণ জাগানো গল্পে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2012 সালের 25 অক্টোবর নিখোঁজ হন সাইদ হোসেন। পরিবার প্রথমে ভেবেছিল হয়তো ব্যবসায়িক কাজে কোথাও গেছেন, কিন্তু দিন পেরিয়ে গেলে উদ্বেগ বাড়তে থাকে। পুলিশে অভিযোগ করা হয়, আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসে। ঢাকা শহর জুড়ে শুরু হয় খোঁজ। দফায় দফায় বৈঠক করেন পুলিশ কর্মকর্তারা, কিন্তু কোনো ক্লু মিলছিল না। পরিবার ছুটে বেড়ায় এক অফিস থেকে আরেক অফিসে, কোথাও আশার আলো নেই। এই সময়টাই পাশে ছিলেন সাইদের দুই ভাইরা মিজান ও আবুল। তারা পরিবারকে সান্ত্বনা দিচ্ছিলেন, নিজেরাও খোঁজে ছোটাছুটি করছিলেন। তাদের আচরণে সন্দেহের কিছুই ছিল না। নিখোঁজের 7 দিন পর 1 নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়নের ব্রাহ্মণসুর এলাকা থেকে উদ্ধার করা হয় সাইদের গলিত লাশ। তার গলায় পেঁচানো ছিল দড়ি। পুলিশ নিশ্চিত হয় শ্বাসরোধ করেই হত্যা করা হয়েছে তাকে। এরপর শুরু হয় আসল তদন্ত। পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ করে সাইদের অফিসের পিয়নকে। সে জানায় ঘটনার দিন সাইদ একাই কেরানীগঞ্জে গিয়েছিলেন জমি দেখতে। একই সঙ্গে সে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেয়, জমি ব্যবসার কারণে প্রায় ঝামেলায় জড়াতেন সাইদ। কয়েকদিন আগে কিছু লোক চাঁদা দাবি করতে এসেছিল। তারা নিজেদের পরিচয় দেয় ভারতে আত্মগোপনে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর লোক হিসাবে, কিন্তু সাইদ তাদের বকাঝকা করে তাড়িয়ে দেন। যাওয়ার সময় তারা হত্যার হুমকি দিয়েছিল। এই তথ্য পেয়ে তদন্তে গতি বাড়ায় পুলিশ। পুরান ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 2 পেশাদার কিলারকে, কিন্তু জিজ্ঞাসাবাদে তারা মুখ খোলে না। পুলিশ চাপ বাড়ায়। এক পর্যায়ে তারা জানায় চাঁদার জন্য হুমকি দিয়েছিল ঠিকই, কিন্তু তারা খুন করেনি। তাদের ভাষায় তারা সাধারণত গুলি করে হত্যা করে, গলা টিপে নয়। তারা আরো বলে অস্ত্র ব্যবসায়ী সাবুর এর কাছে খোঁজ নিলে তথ্য মিলতে পারে। পুলিশ এবার অভিযান চালায় সেই অস্ত্র ব্যবসায়ীর খোঁজে। কৌশলী হিসাবে এক যুবককে পাঠানো হয় তার কাছে। 20,000 টাকায় একটি রিভলভার ভাড়া নেওয়ার সময় হাতে নাতে ধরা হয় তাকে। জিজ্ঞাসাবাদে সে জানায় 25 অক্টোবর সে একটি অস্ত্র ভাড়া দিয়েছিল 2 কিলারকে, তবে কার জন্য তা জানে না। এরপর শুরু হয় নতুন করে অভিযান। 3 দিন ধরে খোঁজার পর মেলে সেই অস্ত্র ভাড়া নেওয়া ব্যক্তির সূত্র, কিন্তু তদন্ত এগোলেও মূল হোতাকে তা এখনো স্পষ্ট হচ্ছিল না। এভাবে কেটে যায় আরো 15 দিন। শেষ পর্যন্ত পুলিশ অভিযান চালায় কেরানীগঞ্জে। গভীর রাতে ঝুঁকি নিয়ে হানা দেয় কিলারদের আস্তানায়। গ্রেফতার করা হয় আরো 2 পেশাদার খুনিকে। থানায় এনে শুরু হয় কঠোর জিজ্ঞাসাবাদ। প্রথমে তারা কিছুই স্বীকার করছিল না। টানা 48 ঘন্টা দাঁড় করিয়ে রেখে মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করা হয়। একসময় ভেঙে পড়ে তারা যাদের নাম বলে তা শুনে হতবাক হয়ে যায় পুলিশ। সাইদের খুনের পরিকল্পনাকারী তার নিজের 2 ভাইরা মিজান ও আবুল। এই 2 ব্যক্তি এতদিন পুলিশকে সহযোগিতা করার ভান করে বিভিন্ন অভিযানে অংশও নিয়েছিলেন, কিন্তু সত্য প্রকাশ হতেই পুলিশ ছুটে যায় সাইদের বাসায়। সেখান থেকেই আটক করা হয় তাদের। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তারা অস্বীকার করে, এমনকি পুলিশকে উল্টো হুমকিও দেয়। কিন্তু কিলারদের মুখোমুখি করার পর আর অস্বীকার করতে পারেনি। শেষ পর্যন্ত স্বীকার করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা তাদেরই। তাদের ভাষ্যমতে সাইদ ছিলেন ধনী ব্যবসায়ী, কিন্তু তারা নিজেরা ততটা সচ্ছল ছিলেন না। মাঝে মাঝে সাইদ তাদের অর্থ সহায়তা করলেও সবসময় দিতেন না। এই ক্ষোভ থেকেই তারা সাইদের সম্পদ আত্মসাতের পরিকল্পনা করে, আর সেই পরিকল্পনা বাস্তবায়নে কেরানীগঞ্জের 2 কিলারকে 1.5 লাখ টাকায় ভাড়া করে। পরিকল্পনা অনুযায়ী জমি দেখানোর কথা বলে সাইদকে কেরানীগঞ্জে নেওয়া হয়। সেখানে গলা টিপে হত্যা করা হয় তাকে। পরে লাশ ফেলে রাখা হয় নির্জন স্থানে। একটি নিখোঁজের ঘটনা শেষ পর্যন্ত পরিণত হয় নির্মম খুনের মামলায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, এই হত্যার নেপথ্যে ছিল না বাইরের কোনো শত্রু, বরং ছিল নিজেরই আত্মীয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।